কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো এমটিএফই নিয়ে। তার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে। সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে। তো এমটিএফই বর্তমানে অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। তো এদের ইনকামের সোর্সটা হইতেছে ট্রেডিংয়ের মাধ্যমে। তো এখানে যারা ইনভেস্ট করে, তো ম্যাক্সিমাম ডলার কি এটাই চিনে না, তো জাস্ট এখানে ইনভেস্ট করলে টাকা পাওয়া যায় এটাই জানে। আর অনেকে বুঝে শুনে ইনভেস্ট করেন। তো এটার ইনকাম সোর্সটা আমি বোঝাই কীভাবে ইনকামটা হয়। জাস্ট আমি এখানে যেহেতু কাজ করি না, তো আমি আপনাদের ওইভাবে না বোঝে আমি যতটুকু পারছি আমি ইউটিউব থেকে ধারণা নেওয়ার চেষ্টা করছি যে এটা কীভাবে কাজ করে। তো এটার মূল কাজ হইতেছে এখানে আপনার ইনভেস্ট করতে হবে, ওইখান থেকে আপনার একটা পার্সেন্টেজ পাবেন প্রতিদিন। যেরকম ধরেন বাইবিটে বর্তমানে বিটিসি দিয়ে দেখাই আমি। তো জাস্ট 1 মিনিট। বর্তমান বিটিসির রেট চলতেছে 30,000 প্লাস। তো 29,952 অথবা মানে এরকম চাইতেছে। তো 31,000 পর্যন্ত গেছে এটার হাই রেট। তো তারপর এটা কয়েন মার্কেট, যেটা মানে ফুল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মানে এটি নড়াচড়া যাই বলেন। তো কয়েন মার্কেটে যদি দেখাই, আমার কয়েন মার্কেট অ্যাকাউন্ট, তো এখানে বিটিসি রেটটা বিটিসি বর্তমান বিটিসি চলতেছে 29,894। তো তারপরে বাইন্যান্স, যেটা কিনা পুরা বিশ্বের 1 নম্বর ওয়ালেট, সেম অবস্থা, মানে বাড়তেছে কমতেছে, অতটা কিন্তু বেশ কম না। আমি একসাথে দেখাই জিনিসগুলো। এখানে লক্ষ্য করেন 40, মানে এখানে 16 চলতেছে, 29,915, 16 এরকম। তারপরে আমি চলে যাই বিটকয়েনে, বাইবিটে, এই যে 40, 25, 33, আবার উপরের দিকে উঠতেছে, 50 চলে গেছে। আবার যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সও সেম, এই যে 50, মানে একসাথে এটা আপ ডাউন করে প্রতিটা কয়েন মার্কেট বলেন যেইখানে বলেন। তো কয়েন মার্কেটে যাই দেখাই, মানে এইগুলো হইতেছে ক্রিপ্টোকারেন্সি, এগুলো প্রতিটা এক্সচেঞ্জার একসাথে চলবে, এগুলো মানে তেমন আপ ডাউন হবে না। তো ওরা কীভাবে এক এক্সচেঞ্জার থেকে আরেক মানে এক্সচেঞ্জারে যায় এগুলো সেল করে কম বেশি করে, মানে এমন না যে এটা এক এক্সচেঞ্জারে বিটিসি চলতেছে 29,000, আরেক এক্সচেঞ্জারে চলতেছে 30,000, মানে $1,000 বেশ কম, বা এখানে $100 বেশ কম, এরকম হয় না কখনো। মানে এক লেভেলে থাকে সবগুলা। দেখেন বর্তমান রেট দেখেন কয়েন ক্যাপে, তো সবগুলো এক্সচেঞ্জার একসাথে চলে। তারপর আমার মেক্সি আছে, এটা তো দেখাই, মানে ওরা কীভাবে লাভ করে আমি এটাই বুঝতে পারি না। জাস্ট জীবনে রিস্ক নেওয়া দরকার আছে, বাট সবগুলো থেকে সাবধান। 30,000 ক্রস করে গেছে। তারপর বাইন্যান্স চলে যাই, 30,000 ক্রস করে গেছে, মানে কোথাও বেশ কম পাবেন না ভাই। কয়েন মার্কেটে যেটা আছে রেটটা প্রতিটা এক্সচেঞ্জারে একসাথে আপ ডাউন করবে, মানে একটা সেকেন্ডও মানে হবে না, হয়তো একটু কম বেশি থাকতে পারে, ধরেন $1 অথবা সিম্পল, মানে এখানে 30,000, মানে বুঝেন $30,000 প্রায় বাংলাদেশি টাকায় মানে 35 লাখ থেকে 40 লাখের কাছাকাছি এরকম। তো এরকম 35 থেকে 40,000 কাছাকাছি যদি $1 থেকে $2 বেশ কম হয়, 1 থেকে 2,000, 100-200 টাকা, মানে 30 থেকে 40 লাখ টাকার ভিতরে 100-200 টাকা। তারপর এখানে ট্রান্সফার করতে গেলে ডলার কাটে, এমন আছে আপনি ফ্রিতে ট্রান্সফার করতে পারবেন এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে। তো তাছাড়া এখান থেকে আপনাদের লাভ দিতেছে, মানে এখানে চলতেছে 30,000, ওখানে চলতেছে 29,000, মানে ওদের কথার ধারণায় বোঝা যাইতেছে। আর এমটিএফআই 8 বছর ধরে চলতেছে, মানে আমি 8 বছরের লিস্টটা দেখাই। প্লে স্টোরে ফ্রি ফায়ার তো সবাই চিনেন, ফ্রি ফায়ার জাস্ট ওইটা দিয়ে আমি তুলনা দিই। ফ্রি ফায়ার মানে কম বেশি তো সবাই খেলেন। তো আমি যদি ফ্রি ফায়ার ডিটেলসে যাই, এগুলো তো আপনারা কেউ চেক করে না, জাস্ট যেটা মানুষ বলে যে এতদিন ধরে চলতেছে ওইটাই বিশ্বাস করে বসে থাকেন, একবার আপনাদের চেক করার প্রয়োজন বোধ মনে হয় না। আমি যেটার ফুল রিভিউতে যাই, এটা মানে লিস্ট করছে কবে আমি যে দেখাই, রিলিজন 20 নভেম্বর 2017। তো 2017-তে ফ্রি ফায়ারটা কী করছে, মানে প্লে স্টোরে আপলোড করছে। তো রিজনের এটার ডেটটা দেখেন, মানে 2017, আমরা সবাই জানি যে ফ্রি ফায়ার 2017 তো আসছে এটা। তো এখানে মানে ডেটটা দেওয়া আছে। তো এখন যদি আমি এমটিএফই তো মানে 8 বছর ধরে চলতেছে আপনাদের এমটিএফই। অ্যাপ ডিটেলসে যাবেন, এখান থেকে অ্যাপ ডিটেলসে যাওয়ার পর এখান থেকে রিজন, মানে জুন মাসের 2022-এর
2022 জুন, মানে 26 জুন, প্রায় জুলাইয়ের কাছাকাছি। তো কয় মাস আর হয়েছে, ধরেন 2023-এর এই 9 থেকে 10 মাস হয়েছে উপরে। তো এখান থেকে আপডেট করছে 23, মানে 30 এপ্রিলে আপডেট দিছে ওদের। তো এখান থেকে আপনাদের 8 বছর ধরে চলতেছে। এখানে আপনার ফুল ডিটেলস দেখতে পারেন, ওদের লোকেশন দেখতে পারেন। এখানে সব আপডেট দেওয়া থাকে প্লে স্টোরে, বাট আমরা ওইগুলো খেয়াল করি না। এরকম আপনি যে কোনো অ্যাপসে জানতে পারেন, যেরকম এই যে বাইন্যান্সের ডিটেলস, এরকম আপনি অ্যাপস ইনফোতে যাবেন, ডিটেলসে যাবেন, এখান থেকে একটা অ্যাপসের সকল ডিটেলস পেয়ে যাবেন, যে এটা কবে এটা রিলিজ হয়েছে। যেরকম বাইন্যান্স 2017 25 অক্টোবর এটা রিলিজ হয়েছে প্লে স্টোরে। তো প্রতিটা অ্যাপসের রিলিজ ডেট এখানে দেওয়া আছে প্লে স্টোর, এখান থেকে সরাসরি দেখতে পারবেন আপনারা। বাট এইগুলো না দেখা এমটিএফই তো এমটিএফই 8 বছর ধরে চলতেছে, 2012 নাকি 13 থেকে চলতেছে। তো ওদের কথাই বিশ্বাস করে 8 বছর ধরে চলতেছে। বাট মানে দেখতেছি আমি ইউটিউবে অনেকে বলতেছে 8 বছর ধরে এটা চলতেছে। বাট কী বলবো, মানে আমরা আসলে কথাই বিশ্বাসী, যে মানুষ যা বলে তাই করি। আর ডলার সম্বন্ধে বেশিরভাগ মানুষই জানে না যে আসলে মানে ডলারগুলো কী, ডলারের ক্যান্ডেলও বুঝি না অনেকে, যে আসলে ডলার কী কারণে আপ ডাউন করে, মানে এদের আপ ডাউনের রিজনটা কী। তো এই ডলারের ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, আমি দেখাই যে ডলারের ক্যান্ডেলগুলো। তো আসলে এখানে কীভাবে এইগুলো আপ হয়, মানে ডলারগুলো কীভাবে উপরের দিকে উঠে অথবা নিচের দিকে নামে, এটা কীভাবে আপ হয়, কীভাবে ডাউন হয়। তো দেখতে পারতেছেন নীল যে ক্যান্ডেলগুলো আছে, ক্যান্ডেল মানে বোঝায় যে দাড়িগুলো দেখতে পারতেছেন, এগুলো ক্যান্ডেল বলে, মানে ক্রিপ্টোকারেন্সিতে ক্যান্ডেল বলে। তো এই ক্যান্ডেলগুলো কিসের জন্য উপরের দিকে উঠে? উপরের দিকে উঠলে কিন্তু দামগুলো বাড়ে। আসলে উপরে ওঠার কারণ হইতেছে বায়ার অ্যান্ড সেলার। তো নিচে দেখতে পারতেছেন কতগুলো পিচ্ছি কতগুলো অপশন উঠতেছে, যে মানে নীল এক সাইডে লাল এক সাইডে। তো এগুলো হইতেছে বায়ার। আসলে বিটকয়েন যে বাই করতেছে, যদি অতিরিক্ত পরিমাণে এটা বাই হয়, তো অতিরিক্ত পরিমাণ বাই হওয়ার কারণে এটা প্রাইসটা বাড়বে, মানে উপরের দিকে হবে, মানে বায়াররা চাপ দিয়ে এটা উপরের দিকে নিয়ে যাবে, মানে দামটা উপরের দিকে বাড়বে। আর যদি অতিরিক্ত সেল হয়, এই যে পাশে দেখতে পারতেছেন সেলার, যদি সেলার বেশি থাকে তাহলে এটা মনে করেন যে প্রাইসটা কমবে। আমি আপনাদের সিম্পল উদাহরণ দেওয়ার জন্য কুকয়েনে চলে যাই। তো আসলে আমরা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে ধারণা না নিয়েই জাস্ট ফর শুই না ইনভেস্ট করে দেয়। যেরকম এই পিপি কয়েন কিন্তু বর্তমানে আমাদের অনেক প্রফিট দিতেছে। তো দেখতে পারতেছেন বর্তমানে এটার আছে যে 42% হইতেছে, আর এখানে 57% এটা ডাউন হইতেছে, মানে আপাতত এরকম চলতেছে, পরিস্থিতি চলতেছে। তো আপনি যদি এখান থেকে যান, বাইরের মধ্যে ক্লিক করেন, ফিঙ্গারটা দিতে হবে, তারপর এখান থেকে আপনারা জাস্ট ক্যান্ডেলের মধ্যে যাবেন। তো দেখতে পারতেছেন এখান থেকে এই যে কতটা আপ হয়েছে, দেখতে পারতেছেন যে কতটা আপ হয়েছে। এটা ছিল এই পর্যন্ত, প্রাইসটা ছিল, মানে প্রাইসটা অনেক কম এটার। তো এইখান থেকে এটা বাইরেরা চাপ দিয়ে মানে অনেকটা উপরে নিয়ে গেছে। তো আপনারা যদি এইখানে দেখেন, দেখতে পারতেছেন পিপি কয়েন, মানে এখান থেকে 38% আপ হয়েছে, মানে 38% উপরের দিকে উঠছে এটা। তো আসলে এটা বায়ার সেলারদের কারণে হয়। এই যে বিটিসি দেখতে পারতেছে এখানে, মানে কুকয়েনে বিটিসি, এটা কিন্তু প্রাইস মানে 31,000-এর কাছাকাছি গেছিলো, এখন কিন্তু এটা মোটামুটি নাইমে আসছে। এটা $30,000 চলতেছে, মানে প্রত্যেকটা এক্সচেঞ্জার সেম। এই যে দেখতে পারতেছেন, মানে একটা লোডিংয়ের কারণে একটু কম দেখাইতেছিল। এই যে দেখেন, এখন দেখেন 30,028, এই যে কুকয়েনে, এই যে 34, মানে 28-34, মানে এখানে মানে আমরা যাইতেছি যে এর মাঝখানে আপ ডাউন হয়ে যাইতেছে, এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে যাইতেছে, যে 31, মানে যাইতে মানে $1 $2 কমে যায়। আমি জাস্ট এটার জন্য আমি দেখাই বিএনবি দেখাই, কারণ বিএনবি ভালো হবে বেশি, কারণ মানে বিটকয়েন তো একটু তাড়াতাড়ি হয়। বিএনবি দেখেন, বিএনবি রেট বর্তমানে চলতেছে মানে 250 মানে 49.87 এরকম চলতেছে। আমি যদি এখানে যাই বিএনবি, দেখেন বিএনবি বর্তমান রেটটা চলতেছে 249.77। দেখতে পারতেছেন যে একটু লোডিংয়ের কারণে দেখাইতেছে 49, এই যে 7 চলতেছে, 8 মানে 7-8 চলতেছে। তো এখন কয়েন মার্কেটের সাথে আমি মিল দেখাই। তো মোটামুটি সব কিছুর সাথে মিল দেখাইলাম। কয়েন মার্কেট হইতেছে মানে প্রতিটা কয়েন এখানে মানে পাবেন, কয়েন ক্যাপ বা কয়েন মার্কেট যেটাই বলেন। তো এখানে আমি মানে এখানে আপনি আপকামিং কয়েন, বি কয়েন মানে যেগুলো মাইনিং কয়েন থাকে, যেরকম অনেক মাইনিং সাইট আছে আমার এখানে, প্রত্যেকটা কয়েন মার্কেটে লিস্ট থাকবে, কারণ কয়েন মার্কেট হইতেছে মানে পুরা ক্রিপ্টোকারেন্সির যেটা বলেন মেন নেট যেটা বলেন।
তো এখানে আমি দেখাই, দেখেন এটা কিন্তু কয়েন মার্কেট, কয়েন ক্যাপ, এখানের প্রাইস। আর আপনারা যদি এখানে বাইন্যান্সের প্রাইস দেখেন, প্রাইসে কিন্তু এক ফুটাও তফাৎ ঘটবে না কয়েন মার্কেটের সাথে। দেখেন 66 মানে 6, মানে এটা আর কি সরাসরি কনভার্টে দেখায়, এটা সরাসরি ওইভাবে দেখায় না, 7-এর উপরে গেলে এটা 7 দেখায়, যেরকম এখন 7। এখান থেকে আপনাদের MTFI এক এক্সচেঞ্জার থেকে আরেক এক্সচেঞ্জারে বিক্রি করে লাভ দিতেছে। মানে আপনাদের যা বোঝাবে আপনারা তাই বুঝবেন। মানে কয়েন মার্কেট বা ক্যান্ডেল যাই বলেন, আপনি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অনেকেই জানেন না, আমি জানি, বাট না জানি এখানে ইনভেস্ট করছেন। তো MTFI কিন্তু অতটা দিন ধরে আসে না, যে 8 বছর 9 বছর ধরে আসে, বাট এগুলো কিন্তু আপনি ইউটিউবে ভিডিও পাবেন না। ইউটিউবে যদি MTFI লিখে সার্চ করি, তো এখানে যে ভিডিওগুলো পাওয়া যায় এগুলো মানে আপনার বড় জোর আমি দেখছি যে 9 মাস আগের ভিডিও পাওয়া যায়, তাছাড়া কিন্তু অতটা আগের ভিডিও পাওয়া যায় না, কারণ MTFI চলতেছেই 9 থেকে 10 মাস ধরে। তো অনেকে বলে যে এটা চলতেছে আপনার মানে 8 বছর বা 9 বছর ধরে, এগুলো সম্পূর্ণ ফেক। আসলে মানুষের বানোয়াট কথা বা আপনাদের অ্যাকাউন্ট করানোর কথা। MTFI আসলে অতদিন ধরে চলতেছে না। তারপরেও লাইফে রিস্ক নেওয়ার দরকার আছে, লাইফে টাকারও দরকার আছে। এখন অ্যাকাউন্ট করা না করা বা এখানে ডিপোজিট করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো এখানে আমার কোনো বলার কিছু নাই। তো এটার অ্যাপসটা যদি দেখেন, একদম নর্মাল একটা অ্যাপস। এই দেখেন ক্যান্ডেলগুলো টানাটানি, এত টানাটানি করতেছি ভাই, কিচ্ছু হয় না। মনে হয়তো ভাই আমার হাত দেখতে পারতেছেন না যে আমি কীভাবে এটা টানাটানি করতেছি। আপনারা একটু মানে MTFA-তে ঢুকে যে ক্যান্ডেলগুলো এইভাবে টানাটানি করেন, এই যে নড়তেছেই না এগুলো, এই যে যে সময় নড়ে হঠাৎ করে বড় হয়ে যায়। মানে এদের অ্যাপসের কুডিংগুলো এতটা দুর্বল, বা এটা এতটা নর্মাল অ্যাপসটা। দেখেন মানে ক্যান্ডেলগুলো সরেই না, দাপ করে বড় হয়ে যায়, দাপ করেই হয়ে যায়। আর যদি অন্যান্য ওয়ালেটের ক্যান্ডেলগুলো দেখেন কত স্মুথ, দেখছেন কত স্মুথ এইগুলো, মানে একদম স্মুথ ক্যান্ডেলগুলো। আর এটার ক্যান্ডেল নড়াচড়াই করে না, মানে প্রত্যেকটা মার্কেটের ক্যান্ডেলে অনেক স্মুথ। এই দেখেন কত স্মুথ, মানে একদম সুন্দরভাবে নড়াচড়া করে। এই দেখছেন মানে একদম ইজি সবগুলা। আর এটার কোনো নড়াচড়ার নামে খবর নেই। ভাবতেছেন যে আমি মিথ্যা কথা বলতে পারি, বাট আপনারা যাই আপনাদের যদি MTFI অ্যাকাউন্ট থাকে তাহলে চেক করে দেখতে পারেন। ক্যান্ডেল করে এরকম আঙ্গুলটা টান দিয়ে দেখবেন একটু নড়াচড়া করবে না, হঠাৎ করে নড়াচড়া করবে, আবার হঠাৎ করে দেখবেন বন্ধ হয়ে গেছে। এখন তো নড়াচড়াই করে না। অ্যাপসটা একদম দুর্বল, মানে মোটামুটি কাজ করে, বাট ক্যান্ডেলগুলোর দিক থেকে একদম নর্মাল। মানে এমনিতে সবগুলা কাজ ঠিক আছে, সবগুলো ওকে, এগুলো ভালোভাবেই কাজ করে। বাট এখান থেকে আপনি যে ক্যান্ডেলের দিকে যান, ক্যান্ডেল নড়াচড়া করাইতে পারবেন না। তো এখন আসি মেন কথায়, MTFE-তে আপনারা এখান থেকে ডিপোজিট করবেন নাকি করবেন না। তো MTFE হইতেছে ক্রিপ্টো প্ল্যাটফর্ম। তো ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলো আপনাদের মানে সিম্পলভাবে আমি দেখাই, যেরকম বাইন্যান্স, মানে বাইন্যান্স এত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি সব ধরনের ট্রেডিং করতে পারবেন। মানে এত বড় বড় এক্সচেঞ্জার মানে রাইখে, এত সুবিধা রাইখে আপনারা যান ওই MTFE, ওই হ্যাপি, মানে এই সেই, মানে এই যে বাইন্যান্স আছে, তারপরে যে কুকয়েন আছে, বাইবিট আছে, ম্যাক্সি আছে, তো এইগুলো কত বড় বড় ওয়ালেট আছে। তারপরে এখান থেকে আপনার বিগেট আছে, অনেক বড় বড় ওয়ালেট আছে। এগুলো রাইখা, এগুলো আপনাদের চোখেই পড়ে না, যেটাতে একটু বেশি লাভ দেয় তো এটাতে দৌড়ে লাগান। তারপরে দেখা যেতে লাভ তো দূরের কথা, একবার স্বপ্নিয়া ভাগে। বাইন্যান্সে কত সুবিধা আছে দেখেন, এখানে আপনি চাইলে স্পট ট্রেড করতে পারেন, যেরকম এই যে BNB বা BTC এগুলো স্টেক করে রাখলে এখন কিন্তু ভালো পরিমাণ প্রাইজে সেল করতে পারতেন। তাছাড়া এখান থেকে অনেক আছে, যেরকম সিম্পল আর্নে দেখাই আমি। সিম্পল আর্নে যান, আর্নের দিক থেকে এখানে আপনার আর্ন অপশন আছে, অটো ইনভেস্ট আছে, তাছাড়া এখান থেকে সিম্পল আর্ন আছে। এখান থেকে অনেক কয়েনের উপর অনেক ডিসকাউন্ট দেওয়া হয়, বা এখান থেকে আপনি করতে পারবেন। মানে এগুলাতে কিন্তু লাভ অনেক কম, যেরকম এই যে এপি কয়েন। বাট লাভ কম থাকলেও এখানে আপনি কি করতে পারেন, যেরকম BNBর প্রাইসটা এখন মোটামুটি কম, তারও কম ছিল, কিছুদিন আগে 20 করেও গেছে, মানে $220 করেও গেছে। তো এখন কিন্তু মোটামুটি বাইরে গেছে। তো ওই সময় যদি আপনি BNB স্টেক করে রাখতে পারতেন, BNB কিছু কিনা রাখতেন, কিনা রাখার পর এখান থেকে যেরকম সিম্পল আর্ন আছে, সিম্পল আর্নে যাইতেন, এখান থেকে BNBগুলো স্টেক করে রেখে দিতেন। এখান থেকে BNB স্টেক করে রেখে দিতে পারতেন। তা অথবা মানে বিভিন্নই আছে, যেরকম যেখানে বিভিন্ন আপকামিং যে কয়েনগুলো আছে, কয়েনগুলোর উপরে আপনারা করতে পারবেন। যেরকম জার্নি, এখানে আপনি BNB এটা স্টেক করে রাখলে এখান থেকে ভালো একটাই হবে। এখান থেকে যেরকম এক BNB, অথবা আপনার কাছে যদি BNB থাকে তো এটা এখানে স্টেক করে রাখলে কয়েনগুলো আপনারা পাবেন। মানে প্রত্যেকটা ওয়ালেটেই ভালো ভালো সুবিধা আছে। যেরকম আমি বাইবিটে দেখাই, এখান থেকে আমি যদি অল অপশনে যাই,
তো এই যে আর্ন অপশন, এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন আপকামিং যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর উপর আপনারা স্টেক করে রেখে দিতে পারেন। তো স্টেক করে রেখে দেওয়ার পর ভালো একটা পার্সেন্টেজ আপনাদের হয়, এই যে এখানে কিন্তু ভালো একটা দিতেছে, সুযোগ দিতেছে ওরা। তো এরকমভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন, মানে ভালো ভালো সুযোগ আছে আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন কত পার্সেন্টেজ দিতেছে এখান থেকে, ভালো ভালো সুযোগ, বড় বড় ওয়ালেট এইগুলা। এখান থেকে আপনারা মানে আপনাদের হয়তো ইনকামটা একটু কম হইতে পারে এমটিএফ থেকে, একটু না অনেক কম হইতে পারে, বাট এগুলো ট্রাস্টেড সাইট, এগুলো কোনো দিন যাবে না। তো আপনাদের এগুলোর ব্যাপারে ইন্টারেস্ট নাই, আপনারা যেখান থেকে ইনকাম ভালো, টাকা বেশি আসে ওইদিকে ঝুঁকেন। মানে বাঙালি মানেই টাকা, ভালো মন্দ নাই আমাদের, যে খারাপ ভালো যে যেটা বোঝাইতেছে ওইটাই বুঝি। আসলে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে যাদের ধারণা আছে, যারা ট্রেড করেন বা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন, তারা কখনোই এমটিএফ এগুলোতে যাবেন না, কারণ তারা মানে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে বোঝেন, তারা ক্রিপ্টোকারেন্সিতে আদার্স কাজ করতে পারবেন। বাট যারা না বোঝে তারা তো বোঝেই না, ওই ওইখানে লাভ বেশি দিতেছে। আর এই ক্রিপ্টোকারেন্সি কি ডলার সম্বন্ধেই বোঝে না, জাস্ট ইনভেস্ট করতে পারে, টাকা হাতে পাইলেই হয়। বাট মাঝে মধ্যে মারা খাইলে ওইটা গেলে গেল, বাঙালির কথা হইতেছে গেলে গেল আসলে আসলো এরকম। বর্তমান জেনারেশনে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সব থেকে বেস্ট। আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে ভালো করে জানতে পারেন, ভালো করে কাজ করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, যেরকম ক্যান্ডেল সম্বন্ধে ভিডিও দেই, ট্রেড ক্যান্ডেল, এখানে যদি অনেক বড় বড় ভিডিও পাবেন। এই যে যেরকম একটা ইউটিউবার, উনি কিন্তু অনেক বড় ইউটিউবার, 8 মিলিয়ন উনি কিন্তু অনেক ক্যান্ডেল সম্বন্ধে অনেক বড়, মানে ইন্ডিয়ার একটা ইউটিউবার, মানে পপুলার ভিডিওগুলো দেখেন, যে পপুলার ভিডিওগুলো, ওদেরকে পপুলার ভিডিও যে 13 মিলিয়ন সম্পূর্ণ কিন্তু ক্যান্ডেল সম্বন্ধে আপনাদের ধারণা দিবে। सो अब আপনারা এই ক্যান্ডেলগুলো निकालेंगे, हैमर के बाद अगली कैंडल देखो, अगर अगली कैंडल मार्केट ऊपर जाने की जगह यहाँ से चेंज हो सकता है, ट्रेंड नीचे आ सकता है। এরকম অনেক অনেক বাংলা ভিডিও পাবেন, এই ক্যান্ডেলগুলো শিখে আপনারা এই ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে পারেন। বাট আপনার এই যে আজাইরা এমটিএফআই বা সে এইটাই এগুলোতে কিচ্ছু পারবেন না ভাই। এই যে ক্যান্ডেলের ভিডিও আছে, সুন্দর সুন্দর ভিডিও পাবেন। It signals that the bears have taken over the session, pushing the price sharply lower. If the wicks of এই যে উনি কিন্তু ভালো বোঝে। আজকের ভিডিওতে আমরা জানবো কেমন ধরনের হতে চলেছে যদি আপনি বিগিনার হন বা ইন ফিউচারে ট্রেড করবেন। ক্যান্ডেলের কম্পেয়ারে গ্রিন ক্যান্ডেলটা বেশি আমাদের গ্রেস্টন্ডোজি, বাট উনি কিন্তু মোটামুটি ভালো বোঝায়। বা ক্রিপ্টোকারেন্সি শুধু ক্যান্ডেল দিয়ে কাজ করতে পারবেন বা আপনি ট্রেড করতে পারবেন এরকম না, আপনি ক্যান্ডেল ছাড়া বা এগুলো না বুঝাও, আপনি ক্রিপ্টোকারেন্সিতে অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে, মানে আদার্স ওয়ে আছে বলতে গেলে কোনো হিসাব নাই। ক্রিপ্টোকারেন্সি আপনি অনেকভাবে কাজ করতে পারেন, বড় বড় মার্কেটে কাজ করতে পারেন, বাট আপনাদের ওইভাবে বোঝেও লাভ হবে না। তো যারা কাজ করতেছেন ক্রিপ্টোকারেন্সিতে, বেস্ট অফ লাক। তো যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতেছেন, বেস্ট অফ লাক। আর যারা কাজ করেন না, চিন্তা ভাবনা আছে, তো আপনাদেরকে বলবো যে শিখতে থাকেন। আর যারা না বুঝেন বা বোঝার চেষ্টা করেন না, তো তাদের ব্যাপারে কিছু বলার নেই। তো আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাইতে পারছি। আর ভিডিওটার ভয়েসে প্রবলেম হইতে পারে, কারণ ভিডিওটা করার সময় সরাসরি ভয়েস দিছি, আলাদাভাবে ভয়েস দিতে নেই। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।